আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা ইউটিউব এবং ফেসবুকে যে রিঅ্যাকশন ভিডিওগুলো দেখতেছেন, এই রিঅ্যাকশন ভিডিওগুলো আপনারা কি করতেছেন যে চেষ্টা করতেছেন যে আপনারাও এরকমভাবে বানিয়ে ভিউজ জেনারেট করবেন। কিন্তু আপনারা চ্যানেলে যাচ্ছেন, যাই দেখতেছেন যে রিঅ্যাকশন ভিডিও খুব সুন্দর করে তারা এডিট করতেছে এবং তারা রিঅ্যাকশন ভিডিওগুলো আপলোড করতেছে এবং দেখেন সাইটে যে হাজার হাজার ভিউজ কিন্তু তারা জেনারেট করতেছে। কিন্তু আপনাদের কি হচ্ছে, আপনারা রিঅ্যাকশন ভিডিওগুলো ঠিক মতন করতে পারতেছেন না, আপনাদের রিঅ্যাকশন ভিডিওতে কোনো ভিউজ জেনারেট হচ্ছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে একটা রিঅ্যাকশন ভিডিও এডিট করবেন এবং সেই রিঅ্যাকশন ভিডিওগুলো কিভাবে আপনাদের মতো ব্র্যান্ড করবেন, মানে আপনার নিজস্ব ব্র্যান্ড করে তারপর আপনি ফেসবুক বলেন এবং ইউটিউব বলেন দুইটাতেই আপলোড করতে পারবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই আপনাদের কাছ থেকে আমি একটা ফলো আশা করতেছি এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সো চলুন বগর বগর না করে আজকের মেন আলোচ্য বিষয়টি শুরু করা যাক। স্ক্রিনে যা যা আমি দেখাবো সকল কিছু আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন স্ক্রিনে চলে আসলাম, মোবাইল ফোন স্ক্রিনে। তো স্ক্রিনে এসে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সেটা হলো আপনাদের ফোনে কিন্তু এমএক্স প্লেয়ারটা থাকতে হবে। এই যে এমএক্স প্লেয়ার থাকতে হবে, ওকে। এই যে এমএক্স প্লেয়ার, এই প্লেয়ারটা কিন্তু থাকতে হবে, তা না হলে কিন্তু আপনারা রিঅ্যাকশন ভিডিওটা রেকর্ড করতে পারবেন না। তো আমার আছে, আপনারা ইনস্টল করে নেবেন খুব সহজে, প্লে স্টোরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো রিঅ্যাকশন যে ভিডিওতে দিবেন অবশ্যই সেই ভিডিওটা আপনাদেরকে কি করতে হবে, ডাউনলোড করতে হবে। আপনারা চাইলে ইউটিউব থেকেও করতে পারেন, আপনারা চাইলে ফেসবুক থেকেও করতে পারেন, ইনস্টাগ্রাম থেকেও করতে পারেন। আবার আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো খোয়াইশু অ্যাপ্লিকেশন, সেখান থেকেও আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন। তো দেখেন ডাউনলোড অবশ্যই আপনারা করতে পারবেন। তো এখানে দেখেন এই যে আমি এই ভিডিওটাতে রিঅ্যাকশন দিব। দেখুন বন্ধুরা, এই দুই ভাই, সরি আমি এই ভিডিওতে রিঅ্যাকশন অলরেডি দিয়েছি। তো আমি যে ভিডিওটা ডাউনলোড করছি সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। কই গেল রে ভাই? হ্যাঁ, এই যে এই ভিডিওটা, এই ভিডিওতে আমি রিঅ্যাকশন দিব। দেখেন কি প্রসেসে আমি দেই। রিঅ্যাকশন দিতে হলে আগেই বললাম যে আপনাদের এমএক্স প্লেয়ার লাগবে, এমএক্স প্লেয়ার ছাড়া আপনারা এই রিঅ্যাকশন দিতে পারবেন না। তো দেখেন আমি এমএক্স প্লেয়ারে এই ভিডিওটা প্লে করছি, প্লে করার পর এই যে নিচে দেখেন, এই যে নিচে 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 দেখেন এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু স্ক্রিনে ভেসে উঠছে। তো স্ক্রিনে ভেসে ওঠার পর এটা এখানে নিয়ে আসবেন। আর আরেকটা কাজ করবেন, সেটা হলো আপনার মোবাইল ফোনের সাউন্ড, ওকে, মোবাইল ফোনের সাউন্ডটা একদম কমাই দিবেন, ওকে। এইরকম থাকবে, আপনারা কমাই দেবেন, একদম কমাই দেবেন, সাইলেন্ট করে দেবেন। দেওয়ার পর আপনাদের ফোনে যে ক্যামেরাটা আছে, আপনাদের ফোনে যে ক্যামেরা আছে, এই যে ক্যামেরা, এই ক্যামেরাতে একটা ক্লিক করবেন। এই ক্যামেরাতে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনারা ক্লিক করবেন, একটা ভিডিওতে ক্লিক করে ফার্স্ট মানে ফন্ট সাইজে আপনারা এই ক্যামেরাটা নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন আমার কিন্তু ফেসটা দেখা যাচ্ছে এখানে, আমার কিন্তু অলরেডি ফেস চলে আসছে। আমি এখন জাস্ট এখানে রেকর্ড, অর্থাৎ আমার ভিডিওটা রেকর্ড করে নেব এবং ওই ভিডিওটা চালু করে দিব। ওই ভিডিওতে যা হবে আমি সেটাতে রিঅ্যাকশন দিব, ওকে। তো আমি রিঅ্যাকশন দিচ্ছি, আপনারা জাস্ট একটু দেখেন। তো বন্ধুরা আমার কিন্তু রিঅ্যাকশন দেওয়া শেষ, ওকে, আমার কিন্তু রিঅ্যাকশন দেওয়া শেষ। আমি রিঅ্যাকশনটা দিচ্ছি, এটা আমি দেখাতে পারলাম না, কারণ এখানে দেখেন এই যে জাস্ট এই প্লে বাটনে একটা ক্লিক করলে এই ভিডিওটা প্লে হয়ে যাবে, ওকে। এই প্লে বাটনে, সরি, দেখেন এই যে প্লে, ওকে, আমি দেখাচ্ছি আবারও। এই যে এই প্লে বাটনে একটা ক্লিক করলে কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে, তার সাথে সাথে আপনি রিঅ্যাকশন দিবেন। তো যাই হোক, এখানে তো সব কিছু কমপ্লিট। এখন আপনারা এডিটিং কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কোনো স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না, ওকে। ইনশটটা ওপেন করে নিচ্ছি।
তো আমি ইনশর্ট ওপেন করে নিলাম। নেওয়ার পর এখানে আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিই। এই যে ভিডিওতে একটা ক্লিক করব, ভিডিওতে একটা ক্লিক করার পর জাস্ট আমি একটা ভিডিওতে আমি যে প্রিভিয়াস যে রিয়াকশন ভিডিওগুলো করছিলাম সেই ভিডিওতে একটা ক্লিক করলাম। করার পর আমি এগুলো কেটে দিব। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। ওকে, এটা এখন কাটা যাবে না। জাস্ট আমি যেগুলো রেকর্ড করলাম সেই ভিডিওগুলো আগে নিয়ে আসব। তো নিয়ে আসার জন্য ওই যে দেখলেন আমি ফাইল ম্যানেজারে ক্লিক করে এই মিডিয়াতে চলে আসলাম। আসার পর এখানে দেখেন আমি যেটা রেকর্ড করছি সেটা আমি এখানে নিব। হ্যাঁ, এই যে এই ভিডিওটা আমি এখানে নিলাম। নেওয়ার পর দেখেন আমি ওপেন করতেছি। দেখেন বন্ধুরা, হ্যাঁ, এখান থেকে জাস্ট যখন আমি কথা বলেছি তখন থেকে কিন্তু আমি এটা কেটে নিব। আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন আমি যখন থেকে কথা বলেছি তখন থেকে কিন্তু এই যে সাদা যে টান আছে এই টানটা কিন্তু এখানে নিয়ে চলে আসছি। তো এটা নিয়ে আসার পর জাস্ট আমাকে কি করতে হবে, এই ভিডিওতে একটা ক্লিক করতে হবে। করার পর এটা একটু স্ক্রল করবেন, করার পর এই যে দেখেন স্ক্রিপ্ট লেখা আছে, এই যে দেখেন স্ক্রিপ্ট লেখা আছে, এই স্লিপটি একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এটা 2 খণ্ড হয়ে গেছে, দেখেন 2 খণ্ড হয়ে গেছে। তো সামনেকার যে খণ্ডটা আছে এই খণ্ডটা আমি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর দেখেন আমি আবার প্লে করতেছি। দেখেন বন্ধুরা, পাগলা তো তারপরও কিন্তু অ্যাডজাস্ট হয়নি। তারপরে এই যে অ্যারো চিহ্নটাতে একটু চিপে ধরে মানে ট্যাপ দিয়ে ধরে থেকে একটু এদিকে নিয়ে আসব। মানে কথা যখন থেকে বলেছি তখন থেকে আমি ভিডিওটা নিব। এবার দেখেন বন্ধুরা, পাগলা তো তিতা মিঠা কি এবার কিন্তু হইছে। দেখেন আবার দেখেন বন্ধুরা, পাগলা তো তিতা মিঠা কিছু, হ্যাঁ এটা কিন্তু হইছে। হওয়ার পর আমি যে অংশটা প্রিভিয়াস ভিডিওর জন্য নিয়েছিলাম সেইটা আমি কেটে দেব। আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর কিন্তু আমি যেটা রিয়াকশন দিয়েছি শুধুমাত্র সেটাই কিন্তু এখানে আছে। ওকে, তো এখন আমি যে ভিডিওতে রিয়াকশন দেবো সেই ভিডিওটা আমাকে এখানে আনতে হবে। সেই ভিডিওটা আনতে হলে অবশ্যই আমাকে এই যে প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। ওকে, সেম প্রসেসে আবার ভিডিও টু ফটো। তো এখানে ক্লিক করার পর যে ভিডিওতে আমি রিয়াকশন দিয়েছি সেই ভিডিওটা আমাকে এখানে নিতে হবে। তো এখানে যে 1 মিনিট এই যে এইটা আমি নিয়ে নিলাম। সরি, এই ভিডিওটা না, আমি ভিডিওটা নিয়ে আসতেছি, দাঁড়ান। এই যে 18 সেকেন্ড এই ভিডিওটা। তো এই ভিডিওটা নিয়ে আসার পর এই ভিডিওতে একটু কাজ আছে, খুবই গুরুত্বপূর্ণ এই কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওর প্রথম 1 সেকেন্ড মানে প্রথম থেকে 1 সেকেন্ড আপনারা কেটে দেবেন। ওকে, আমি জাস্ট 1 সেকেন্ড কেটে দিলাম। দেওয়ার পর ভিডিওর লাস্ট হলো 18 সেকেন্ড মানে 17 সেকেন্ড 9 পয়েন্ট। তো আমি 16 সেকেন্ড করে দেব। ওকে, 16 করে দিলাম, মানে 1 সেকেন্ড করে প্রথমে এবং লাস্টে কেটে দিতে হবে। দেওয়ার পর এই ভিডিওটা জাস্ট এই যে এটা লড়াচ্ছি না, এটা একটু দিকে খেয়াল রাখেন, এটা লড়ে এই দিকে নিয়ে আসবেন, একটু এই দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর দেখেন এখানে রুটেট লেখা আছে, এই রুটেটে একটা ক্লিক করে দিবেন। এই যে রুটেট, ওকে, এই রুটেটে একটা ক্লিক করে দিবেন। এই রুটেটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফ্লিপ লেখা আছে। ওকে, এখানে দেখেন ফ্লিপ লেখা আছে, এই ফ্লিপে একটা ক্লিক করে দিবেন। দেখেন ভিডিওটা পুরাটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পাশে এই লোকটি ছিল, দেখেন আমি দেখাচ্ছি, এই পাশে এই লোকটি ছিল মানে পাগলটি ছিল, এই পাশ থেকে এই পাশে চলে আসলো, তার মানে উল্টো হয়ে গেছে, ভিডিওটা পুরোটাই উল্টো হয়ে গেছে। তো এইরকমভাবে যদি করেন তাহলে এই ভিডিওটা একদমই আপনার মতো করে এটা তৈরি হয়ে যাবে। ওকে, তো এখন আপনি এটা চাইলে একটু ইফেক্ট দিতে পারেন। তো আমি একটু ইফেক্ট দিয়েও দেখাই। এই যে দেখেন আমি লড়াচ্ছি, এটা একটু লড়ানোর পর দেখেন এখানে ইফেক্ট নাম লেখা আছে, জাস্ট আপনারা ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন ইফেক্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও দেখেন এখানে এই যে এই ইফেক্টে একটা ক্লিক করে দিবেন।
করে দেওয়ার পর দেখেন বিভিন্ন ধরনের এখানে ইফেক্ট আছে। তো আপনারা চাইলে ইফেক্ট ইউজ করতে পারেন, আবার আপনারা চাইলে এই যে ফিল্টার আছে না, এখানে দেখেন এই যে ফিল্টার, এই ফিল্টারে একটা ক্লিক করে দিবেন। আমি ফিল্টার ইউজ করি, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফিল্টারই ইউজ করবেন। তো আমি এই নিচের এই ফিল্টারগুলো ইউজ করি না, জাস্ট আমি কি করি, এই যে অ্যাডজাস্ট আছে দেখেন, এই যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে লাইট দেখেন, এখানে অলরেডি লাইট কিন্তু সিলেক্ট করা আছে, এই যে লাইট কিন্তু সিলেক্ট করা আছে। সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা একটু কম বেশি করবেন, দেখেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে না, সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, এইরকমভাবে চেঞ্জ করে দিবেন। ওকে, আমি এইটা লাইট কমাই দিলাম একবারে, ভিডিওতে একটু লাইট বেশি ছিল, তো লাইটটা কমাই দিলাম। তারপর দ্বিতীয় অপশানে যাব, এই যে কন্টেস্ট মানে কন্ট্রাস্ট। ওকে, এই কন্ট্রাস্টে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এটা একটু বাড়তি করে দেব। ওকে, এটা একটু বাড়তি করে দিলাম। দেওয়ার পর সেকেন্ড। ওকে, এরকমভাবে আপনাদের মতো করে আপনারা এডিটিংটা করে নেবেন। আমি আমার মতো করে করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। ওকে, তো জাস্ট এইখানে দেখলে বুঝতে পারবেন, এই যে এইখানটায় আবারও দেখাচ্ছি, এই যে এইখানটায় একটু যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে কীরকম পরিবর্তনটা হয়েছে। দেখেন, দেখছেন কতটা পরিবর্তন হয়ে গেছে, দেখেন ভিডিওটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। তো এইরকম পরিবর্তন করার পর জাস্ট আপনারা এই যে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। তো টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু আমার ফুল ভিডিওতে হয়ে গেছে, এক্স্যাক্টলি হয়ে গেছে। ওকে, তো এখন আপনাদের করণীয় হচ্ছে হলো এই ভিডিওটা উপরে তো নিয়ে যাইতে হবে। আর এই ভিডিওটা আমার এই ভিডিওর এই পাশে আমি নিয়ে আসব কিভাবে। তো দেখেন, মনোযোগ সহকারে দেখেন, আমি এই ভিডিওটা উপরে নিয়ে যাব। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে দেখেন এইটা একটু স্লাইড করব, স্লাইড করে এখানে দেখেন সুইচ লেখা আছে, নিচে দেখেন সুইচ লেখা আছে, এই যে দেখেন সুইচ, এই সুইচে একটা ক্লিক করে দেবো। ওকে, এই যে সুইচে একটা ক্লিক করে দেবো। সুইচে ক্লিক করার সাথে সাথে দেখেন ভিডিওটা কিন্তু উপর দিকে চলে গেল, মানে উপরের লেয়ারে কিন্তু চলে গেল। এই যে দেখেন উপরের লেয়ারে কিন্তু চলে গেছে। তো এখন আমি যে ভিডিও আমার রিয়াকশন যেটাতে আমি রিয়াকশন দিছি, সেটা আমি আবার এই ভিডিওর উপরে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে হলো এই ভিডিওতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন এই আগের যে ভিডিওটা, রিয়াকশন যে ভিডিওটা, এই ভিডিওটা কিন্তু এই ভিডিওর থেকে একটু বড়। আমি আবার ফ্লিপে ওই ভিডিওতে যাইতে হলে আবার আমাকে এই যে এখানে একটা ক্লিক করতে হবে, এই যে এই ফ্লিপে একটা ক্লিক করতে হবে। এই ফ্লিপে ক্লিক করার পর দেখেন এই ভিডিওর থেকে এই ভিডিওটা কিন্তু বড় হয়ে গেছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, অবমাতে চান এটা ফাস্ট করে দিতে হবে, আর এইটা যদি আপনারা বাড়তি করতে চান তাহলে এটা স্লো করতে হবে। তো আমি এইটাও একটু বাড়তি করে দিব, এইটাও একটু ফাস্ট করে দিব। তো দেখেন কিভাবে করি। তো যেহেতু আমি এখানে চলে আসছি, সেই ক্ষেত্রে আমাকে এইটাতে একটা ক্লিক করতে হবে, এটা একটু স্লো করে দিব, তাহলে এই লেয়ারটা একটু বড় হবে। এই যে 16 সেকেন্ড আছে, এইটা হয়তো 18 সেকেন্ড কিংবা 19 সেকেন্ড বা 20 সেকেন্ড হয়ে যাবে। তো এই যে দেখেন এটা লড়াচ্ছি আমি, নড়ানোর পর এখানে দেখেন স্পিড লেখা আছে, খেয়াল করেন এখানে দেখেন স্পিড লেখা আছে, এই যে স্পিড, এই স্পিডে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর জাস্ট এই যে এটা নড়াচড়া করব। ওকে, আর দেখেন এখানে কিন্তু পয়েন্ট আপনারা দেখতে পাবেন, এখানে পয়েন্ট দেখতে পাবেন যে কত সেকেন্ড সে হচ্ছে, সকল কিছু দেখতে পাবেন, খেয়াল করেন। দেখেন এটা কিন্তু কমে যাচ্ছে, ফাস্ট করে দিলে কমে যাচ্ছে। আর যখন আমি এদিকে নিয়ে যাব দেখেন 23 সেকেন্ড হয়ে গেছে। তো 23 সেকেন্ড নয়, আমি 20 সেকেন্ড করে দিব। 20 সেকেন্ড করে দিলাম। দেওয়ার পর আমি জাস্ট ওকেতে ক্লিক করে দিলাম। দেখেন ওই লেয়ার আর এই লেয়ার কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট করা যাবে না, যেহেতু আমি আমার রিয়াকশন ভিডিওটি একটু ফাস্ট করে দিব, সেক্ষেত্রে কিন্তু আরেকটু এটা কমাই দিতে হবে। ওকে, আরেকটু কমাই দিতে হবে। পনেরো সেকেন্ডে চলে আসছে।
তো আর একটু বাড়তি করতে হবে। ওকে, এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতো করে। ওকে, আচ্ছা, এখন আমার যে রিয়েকশন ভিডিওটা, এই রিয়েকশন ভিডিওতে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার পর এটা একটু ফাস্ট করে দেব। ওকে, এটা একটু ফাস্ট করে দেব, এতটুকু থাক, আমি একটু প্লে করে দেখি। আর আগে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছিল যে রিয়েকশন ভিডিওটি, এই রিয়েকশন ভিডিওর সাউন্ড একদম কমাই দিবেন। ওকে, একদম কমাই দিবেন। এই যে সাউন্ডে ক্লিক করবেন, সাউন্ডে ক্লিক করার পর এই যে এটা কমাই দিবেন, দেওয়ার পর দেখেন বন্ধুরা, পাগলা তো তিতা মিঠা কিছু বোঝে না। ওকে, আমার কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট। এটা একটু বাড়াই দিতে হবে, একটু স্পিড বাড়াই দিতে হবে। ভিডিওটা একটু লং হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে দেখেন, ধৈর্য সহকারে, তা না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। ওকে, আর একটু দেওয়া লাগবে। ওকে, এটা কমপ্লিট। তো এখন আমার সব কিছু কমপ্লিট। এখন এই ভিডিওর উপরে আমি এই ভিডিওটা কিভাবে নিয়ে আসব, এই ভিডিওর উপরে নিয়ে আসতে হলে জাস্ট আমাকে এই ভিডিওতে একটা ক্লিক করতে হবে, করার পর এটা ডুপ্লিকেট করতে হবে। ওকে, এটা যা আছে তাই থাকবে। এই যে এটা নড়াচ্ছি, এটা নড়ে নিয়ে এসে এখানে দেখেন ডুপ্লিকেট লেখা আছে, এই যে দেখেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে একটা ক্লিক করে দিবেন, তাহলে এই যে দেখেন এখানে একটা চলে আসছে। তো এই যে ডুপ্লিকেট যেটা করলেন, এই ভিডিওটা উপরে নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে এটাতে একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর দেখেন এখানে ওই যে আবার ওই সুইচে ক্লিক করতে হবে। এখানে যে সুইচ আছে, এই সুইচে একটা ক্লিক করে দিবেন। সুইচে ক্লিক করার পর দেখেন উপরে লেয়ারে চলে গেল, এটা একটু টাপ দিয়ে ধরে এইভাবে এইদিকে নিয়ে চলে আসবেন। আনার পর দেখেন এক্স্যাক্টলি মিলে দিবেন। মিলে দেওয়ার পর আপনার ভিডিও কিন্তু এখানে চলে আসছে, কিন্তু ওই ভিডিওটা তো দেখা যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনারা এখানে একটা টাচ করবেন, যেভাবে আপনারা ফটো জুম ইন করেন বা জুম আউট করেন, সেভাবে এরকমভাবে জুম আউট জুম ইন করতে পারবেন, তাহলে ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। এবং এখানে দেখেন, আপনারা খেয়াল করেন এই ভিডিওটার যে পাশে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো না। সেই ক্ষেত্রে আমাকে এখানে একটা কাজ করতে হবে, এই ভিডিওতে একটা ক্লিক করে পাশে দেখেন কাট আউট লেখা আছে। ওকে, কাট আউট লেখা আছে, এই যে দেখেন হয়ে গেল, এই যে দেখেন কাট আউট, এই কাট আউটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আবারও একটা অপশান আসছে, মানে দুইটা অপশান আসছে, একটা হচ্ছে হলো ক্রমা আর একটা আসছে হলো কাট আউট। আমি এইটাতে ক্লিক করব, এইটা আমার দরকার নেই। ওকে, আমি এইটাতে ক্লিক করে দেব। এইটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে পার্সেন্টেজ উঠছে, এবং আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পুরাই কেটে গেছে। দেখেন এই ব্যাকগ্রাউন্ডগুলো পুরাই কেটে গেছে। তো এইটা সম্পূর্ণ হইতে আমাকে খেয়াল রাখতে হবে যে এটা কখন 100% হচ্ছে। ওকে, এটা 100% হয়ে গেলে আমার এটা কিন্তু সম্পূর্ণ কাট আউট হয়ে যাবে। তো 100% হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করেন। দেখেন বন্ধুরা 100% হয়ে গেছে। জাস্ট আমরা কিন্তু এইটা, এই যে এই ভিডিওটা 100% হয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, এই যে টিক মার্কে একটা ক্লিক করে দিতে হবে। টিক মার্কে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এটা আমি মানে নড়াচড়া করতে পারতেছি। তো এই যে এখানে এনে এটা জাস্ট এখানে বসাই দেবেন। ওকে, জাস্ট বসাই দেবেন। আর আরেকটা কথা, সেটা হচ্ছে হলো রিয়াকশন ভিডিও
আপনারা যখন রিঅ্যাকশন ভিডিও তৈরি করবেন তখন যদি আপনারা শুধুমাত্র ফেসবুকের জন্য এখানে যদি ফেসবুকের জন্য শুধুমাত্র যদি রিঅ্যাকশন ভিডিওগুলো ক্রিয়েট করেন তাহলে আপনারা 30% দিলেই হবে। মানে এই ফুল ভিডিওটার 30% জায়গা আপনাদেরকে নিতে হবে এই ফুল ভিডিওটার। ওকে, এই ফুল ভিডিওটার 30% জায়গা আপনাদেরকে দখল করতে হবে আপনার রিঅ্যাকশন ভিডিও দ্বারা। তো যদি ফেসবুক শুধুমাত্র যদি দিতে চান তাহলে আপনারা 30% ইউজ করবেন, 30%-এর বেশি অর্থাৎ 35% ইউজ করতে পারেন। আবার যদি ইউটিউব এবং ফেসবুক দুটোতেই যদি আপনারা এই রিঅ্যাকশন ভিডিওটি আপলোড করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে 45 অর্থাৎ 45% পর্যন্ত আপনাদেরকে দখল করতে হবে। ওকে, এই কথাটা মনে রাখবেন, তা না হলে কিন্তু আপনাদের রিঅ্যাকশন ভিডিওটি সম্পূর্ণ নিয়ম রুলস মানবে না। ওকে, তো সকল কিছু কমপ্লিট। আমার কিন্তু রিঅ্যাকশন ভিডিওটা আমি এক্স্যাক্টলি বসাইছি। আমি রিঅ্যাকশন ভিডিওটা আরেকটু ছোট করব কারণ 50-50 হয়ে গেছে, তো আরেকটু ছোট করে দিলাম। এই যে দেখেন আমি এখানে কিন্তু বসাই দিছি, মোটামুটি 45%-এর মতো এই ভিডিওটা কিন্তু আমার দখল করে নিয়েছে। তো নেওয়ার পর দেখেন আমি একটু চালু করে দেখি। দেখেন বন্ধুরা, পাগলা তো তিতা মিঠা কিছু বোঝে না, এই পাগলারে জিলাপি দিচ্ছে। দেখেন জিলাপি দেওয়ার পর ওই মহাজন কি জানি, এই যে দেখেন খুব সুন্দর কিন্তু এখানে আসছে। আর আরেকটি কাজ করতে পারেন, এই ভিডিওতে আমার যে ভিডিওটা এই ভিডিওটা একটু ফিল্টার করতে পারেন। ফিল্টার করতে গেলে আবার ওই সেম প্রসেস, এই যে ফিল্টার, এই যে ফিল্টারে একটা ক্লিক করে দেবেন। এই ফিল্টারে ক্লিক করার পর এখানে অ্যাডজাস্টে ক্লিক করে ব্রাইটনেসটা একটু উজ্জ্বল করে দিবেন। দেওয়ার পর কন্টেস্টটা একটু এখানে বাড়তি করে দিবেন। দেওয়ার পর এইটা একটু এইভাবে করে দিবেন। দেওয়ার পর মানে এক্স্যাক্টলি মানে অ্যাডজাস্ট করতে যা করতে হবে সেটা করতে হবে। ওকে, এই যে দেখেন আমার কিন্তু কমপ্লিট ছিল এইরকম, হয়ে গেছে এইরকম, আবার দেখেন ছিল এইরকম, হয়ে গেছে এইরকম, মানে ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে যদি এরকম সাইড কেটে যায়, চেষ্টা করবেন সাইড যেন না কাটে। এইরকম সাইড যদি কেটে যায় তাহলে অবশ্যই আপনারা মার্কস অপশান খুঁজে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, আপনারা এই যে মার্কস অপশানটি, এই অপশানে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর জাস্ট আপনাদেরকে প্রথমটা সিলেক্ট করবেন, করার পর এরকম হালকা একটু দিয়ে এইটা এরকমভাবে ব্যাকা করে দিবেন। দুই আঙ্গুল দিয়ে এরকম করে ব্যাকা করে দিবেন, তাহলে এই জিনিসটা আর দেখা যাবে না। ওকে, দেখতেও মানে প্রফেশনাল লাগবে, মানে ওই ভিডিওর মাঝখানে মনে হয় আপনি আসেন এইরকম লাগবে, মানে প্রফেশনাল লুক লাগবে। ওকে, তো এইভাবে করে দেওয়ার পর জাস্ট আপনারা এই ভিডিওটা আবার দেখেন বন্ধুরা, পাগলা তো তিতা মিঠা কিছু বোঝে না, এই পাগলারে জিলাপি দিচ্ছে। দেখেন জিলাপি দেওয়ার তো প্লে করে দেখার পর জাস্ট আপনারা লাস্টে একটু দেখবেন ঠিকঠাক ক্লোজ হয়েছে কিনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হ্যাঁ, এখানে দেখেন ঠিকঠাক কিন্তু ক্লোজ হয় নাই, আমার রিঅ্যাকশন ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসছে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই যে এই ভিডিওগুলো একটু বাড়তি করে দিতে হবে। ওকে, এই ভিডিওটা একটু বাড়তি করে দিতে হবে। আর আমার যে মেন ভিডিও, এই মেন ভিডিওটা একটু কেটে দিবেন, একটু কেটে দিবেন। কেটে দিলে আমার ওই কাঙ্ক্ষিত ভিডিওগুলো এখানে চলে আসবে। ওকে, এই যে দেখেন আমি দেখাচ্ছি এখন, কই গেল ফিল্প, এই যে দেখেন, এই যে দেখেন কিন্তু আটকাতে চাইছে, কিন্তু পাগলটা সে কিছুতে থামতেছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। জাস্ট এইভাবে আপনাদেরকে এডিটিং করতে হবে, লাস্ট পর্যায়ে যেন এরকম থাকে। ওকে, তো এইরকম হওয়ার পর আপনারা এই যে দেখেন কাঙ্ক্ষিত এই যে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওর সাইজ
আগেই আপনারা সিলেক্ট করে রাখবেন ভিডিওর সাইজ হচ্ছে হলো 9:16, ওকে 9:16 এই ভিডিওর সাইজটা আপনারা করে নেবেন আগেই। তো আমার করা ছিল এই জন্য আমি এটা সিলেক্ট করি নাই, তো আপনারা অবশ্যই করে নেবেন। তো এখানে দেখেন এক্সপোর্ট আপনারা সকলেই করতে জানেন, যে এই যে এক্সপোর্ট উপরে দেখেন এই যে এক্সপোর্টে একটা ক্লিক করে দিয়ে আপনারা এইটা এক্সপোর্ট করে নেওয়ার পর আপনারা জাস্ট আপনাদের ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সকল জায়গায় আপনারা কিন্তু এটা আপলোড করে ভিউজ জেনারেট করতে পারেন। ওকে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই এই ভিডিওটি। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং মনে থাকার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওতে যা যা বলেছি এটা নোট করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।